দিন ইসলামকে পেয়েছেন। জন্ম নিয়ে আমরা মসজিদ দেখেছি, মাদ্রাসা দেখেছি, জন্ম নিয়ে আমরা আলেম ওলামাদের শুনছি, জন্ম নিয়ে আমরা কোরআন তেলাওয়াতের আওয়াজ পাচ্ছি, আমরা এমন করে আযানের আওয়াজ পাচ্ছি। কিন্তু মনে রাখবেন, এই কোরআন আপনার গ্রামে, এই গেলাবাড়িতে এত সহজে আসেনি। এই কোরআনিয়া মাদ্রাসা তৈরি করেছেন, এত সহজে কোরআন আপনার গ্রামে আসেনি। এত সহজে নামাজ, এত সহজে আযান, এত সহজে মসজিদ, এত সহজে দ্বীন ইসলাম আপনার এলাকাতে আসেনি। ইতিহাস গাওয়া দিয়ে দিচ্ছে, হাজারো নয় লাখো লাখো মায়েরা সন্তানেরা হয়েছে, লাখো লাখো বোনেরা বিধবা হয়ে গেছে, লাখো লাখো সন্তানেরা এতিম হয়ে গেছে। এরপরে তোমার আমার এলাকায় আল্লাহর দ্বীন ইসলাম পেয়েছি। এত সহজে হয়নি, সহজে পেয়েছি বলে আমাদের গুরুত্ব নেই। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, একটুখানি সামান্য ভাষান্ত বক্সে আল্লাহ নবী যখন দ্বীনের কথা বলতে লাগলেন, এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর উপরে মক্কা জালিমরা কম জুলুম করেনি গো। এমনও দিন গেছে নবী আমার কাবার সামনে না ইসলামের কথা বলার দরুন, মানবতার পক্ষে কথা বলার দরুন, নারীদের অধিকারের কথা বলার দরুন, ইনসাফের কথা বলার দরুন আমার নবী পাকের গায়ে পর্যন্ত আবু জেহেল হাত তুলে দিয়েছে। শুনছেন? আমার নবীর গায়ে হাত তুলেছে আবু জেহেল, নবীকে আঘাত করেছে। আমরা অনেকে মনে করি ইসলাম মানে দাড়ি টুপি, নামাজ রোজা হজ যাকাত। বড় সমস্যা এটা। এটা একটা ইসলামের অধ্যায় যেটা ব্যক্তি জীবনকে কামিয়াবি করে। ইসলামের ব্যাপক, ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম। নারীদেরকে ১৫০০ বছর আগে পুঁতে দিত মানুষেরা জানত। এই নারীদেরকে পুঁতা বন্ধ করে নারীদেরকে অধিকার দিবার নাম হলো ইসলাম। মা বাপকে সম্মান করার নাম ইসলাম। গরিব এতিম অসহায়ের অধিকার দিবার নাম ইসলাম। রেপ মুক্ত, নেশা মুক্ত, দুর্নীতি মুক্ত, খুন মুক্ত, চোর মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলুন, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম যখন বলবো, চোরেরা আমাকে বলবে যে হজ করছে। কথা বলছেন না? নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম যখন বলবো, যারা মদ ব্যবসায়ী নেশার মানুষকে ঢুকাচ্ছে, নেশাগ্রস্ত করছে, তারা আমাকে ভালো নজরে প্রচার করবে ভাই। যখন বলবো এতিমের হক, বিধবার হক, গরিবের হক, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, ন্যায়ের নাম, অন্যায় খতম করার নাম ইসলাম। যারা অন্যায় করে, ন্যায় করে না, যারা মনুষ্যত্বকে যাদের নাই, তারা কি আমাকে ভালো নজরে দেখবে ভাই? তাহলে এই তো সমস্যা। কিন্তু বড় দুঃখের বিষয়, কোন মুসলমান দাবি করে যদি এ নওজওয়ানেরা জুলুম অত্যাচার করে, অন্যায় করে, রাজানি করে, ফিতনা ফাসাদ করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ জালিম জানার পরে কোন মুসলমান যদি তাকে সহযোগিতা করে, মন দিয়ে শুনবে, কেউ অত্যাচারী জানার পরও কোন মুসলমান যদি তার সাথ দেয়, কেউ জালিম জানার পরও কোন মুসলমান যদি তার সাথ দেয়, তাকে শক্তিশালী করে, সহযোগিতা করে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা পেয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই মুসলমানটা মুসলমান আর থাকে না, ওই ইসলাম থেকে বেরিয়ে যায়।
শুনছেন? তাহলে এটা বলতে হবে না, হবে না? বলুন, বলতে হবে না? নাই নামাজ পড়ে রোজা রেখে যদি জালিমের সাথ দিয়ে ইসলাম থেকে বেরিয়ে যেত, ও নামাজের কি নাম? আল্লাহ নবী অনেক কষ্ট করেছে দ্বীন ইসলামের জন্য। আল্লাহ নবী মক্কা জমিনে এসে যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, তারপরে নবী আমার জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা তোমরা নারী হত্যা বন্ধ করো, নারীদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিও না, নারীদেরকে বাজারে নিলামে তুলতে গুলো বন্ধ করো। তারা বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীরা কোনো অশুভ, এদের কোনো বাঁচার অধিকার নাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন না না না, নারী হলো অশুভ নয়। যদি কারো সংসারে পুত্র কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে আল্লাহ জান্নাতে সংবাদ দিল। তরুণেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে কারো ঘরে যদি পর পর একটা দুটো তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা যদি ওই কন্যা গুলোকে নিয়ে বেজার না হয়ে আল্লাহ দিয়া নিয়ামত মনে করে লালন পালন করে বড় করে দিয়ে নিকাহ বিবাহ দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ। আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখাচ্ছে, যেমন পাশাপাশি রয়েছে ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাকের জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান।